নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন, ভালো থাকবেন এই প্রার্থনা সবসময় আমি বড় মার কাছে করি। এই প্রার্থনা, এই শুভকামনা নিয়ে আবার আজকে আমি আমার ব্লগটা শুরু করলাম। আজকের ব্লগটা যথারীতি কোনো মন্দির নিয়ে নয়, আজকের ব্লগটা আমার বাড়ির মা আর গোপালকে নিয়ে। রোজকার যে পুজো আমি করি, গোপাল আর মাকে ভোগ দিই, এই নিয়ে একটা ছোট্ট ব্লগ আমি আর আমার মেয়ে করেছি। প্রত্যেকদিন সকালবেলা যথারীতি আমার গোপাল, আমার রাধা গোবিন্দ, আমার মা বলতে দক্ষিণাকালী, আদ্যা মা, তারাপীঠের তারা মা সবার স্নান পর্ব সেরে ওনাদের ভোগ দেওয়া হয়। ভোগ দেওয়ার পর আবার দুপুরবেলাও আমরা ভোগ দিই। তো ম্যাক্সিমাম দিনই আমরা অন্নভোগই দিই। কিছু কিছু দিন একঘেয়ে খাবার রোজ দিন আমাদেরও খেতে যেমন ভালো লাগে না, সেই জন্য মাঝে মাঝে আমরা আবার একটু চেঞ্জ করেও দিই। তো আজকে আমার মেয়ের খুব ইচ্ছা মাকে, গোপালকে একটু আলুর পরোটা করে খাওয়াবে। আর সত্যি কথা বলতে আমার গোপাল লুচি, পরোটা, আলুর পরোটা এই জিনিসগুলো খেতে ভীষণই ভালোবাসে। এই ইঙ্গিতটা আমি বিভিন্নভাবে পেয়েছি। এই বিষয়ে বা এই প্রসঙ্গে অনেক গল্পও আছে, সেগুলো নয় আমি অন্যদিন করবো, আজকে আমি বললাম না। তো ছোট্ট একটা কথা আমি বলতে পারি, মানে আমার গোপাল লুচি খেতে ভালোবাসে এইটার প্রসঙ্গে আমি বলতে পারি। এমন অনেক দিন হয়েছে আমরা লুচি তরকারি বা লুচি বেগুন ভাজা এরকম আমার গোপালকে সাজিয়ে দিয়েছি। যারা ঈশ্বর বিশ্বাস করেন তারা এটা খুব ভালোভাবেই বুঝতে পারবেন। আমরা গোপালের গাল পাশ ভর্তি করে, মানে লুচি খেলে যে একটা তেলের ব্যাপার থাকে, তেল মুখের চারপাশ ভর্তি তেল, এই জিনিসটা আমরা অনেকেই দেখেছি। এবং আমার গোপালের সামনে পায়বালিশ দেয়া থাকে। মানুষ তেল জিনিসে হাত মুছলে যেমন তেলের দাগ হয়ে যায় ছোপ ছোপ, সেরকম দাগও দেখেছি আমরা। তো সেই জন্যে আমি এটা বিশ্বাস করি আমার গোপাল লুচি, পরোটা, আলুর পরোটা এই ধরনের জিনিসগুলো খেতে আমার গোপাল কিন্তু সত্যি খুব ভালোবাসে। ও সেই দিন আমার মেয়ে যথারীতি ও ভীষণ গোপাল ভালোবাসে। মাকে, গোপালকে, তারা মাকে সবাইকে আলুর পরোটা করে দিয়েছিল। তো এই প্রসঙ্গে একটা ছোট্ট গল্প বলছি, তার আগেও একটা কথা বলছি। আমাদের একটা প্রবাদ বাক্য আছে, বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। এই কথাটার প্রাধান্য দিয়েই আমি গল্পটা শুরু করছি। যদিও গল্পটা আমারও শোনা এবং অনেকেরই শোনা হবে। একবার ভগবান শ্রীকৃষ্ণ বৈকুণ্ঠে খুব মাথা যন্ত্রণা করছিল এবং উনি দীর্ঘ সময় ধরে খুব কষ্ট পাচ্ছিলেন। তো ভগবান শ্রীকৃষ্ণ বলি, বিষ্ণু বলি, নারায়ণ বলি, সব ঈশ্বরই এক। তো কথিত আছে নারদ সব থেকে বড় ওনার ভক্ত ছিল এবং নারদ সেটা সবসময় মনেও করতো যে আমি ভগবান শ্রীহরি বিষ্ণুর সব থেকে বড় ভক্ত। তো যথারীতি ভগবান শ্রীকৃষ্ণের কষ্ট হচ্ছে বলে নারদ তাকে জিজ্ঞাসা করে, প্রভু আপনার মুখ চোখে রেহানো দশা কেন, বা আপনার কি কারণে এইরকম অবস্থা? তো ভগবান শ্রীকৃষ্ণ তখন বলেন যে আমার আসলে খুব মাথা যন্ত্রণা করছে। তো আমাকে যারা সব থেকে বেশি ভালোবাসে তারা যদি তাদের পদধূলিটা আমার বা পদরেণুটা আমার মাথায় মাখায়, তো আমার মাথা ব্যথাটা সেরে যাবে। এবার যেহেতু নারদ ভগবান শ্রীকৃষ্ণকে খুবই ভালোবাসে, তো সেই জন্য শ্রীকৃষ্ণ নারদকে বলেছিল তুমি তো আমাকে খুবই ভালোবাসো, তোমার পদরেণুটা কি আমি পেতে পারি? তো নারদ তখন বলেছিল, আপনি সারা জগতের অধীশ্বর, আমার পদধূলিটা আমি কিভাবে আপনার মাথায় দিতে পারি? এখানে পাপ কাজ আমি করতে পারবো না বলে উনি ক্ষমা চেয়ে ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে চলে গেছিলেন। যথারীতি গোপীরা ভগবান শ্রীকৃষ্ণকে দেখতে এসছে। এবার গোপীরা দেখতে এসে দেখছে ভগবান শ্রীকৃষ্ণ মাথার যন্ত্রণায় খুব কষ্ট পাচ্ছে। গোপী আমাদের
রাধারানী কারোর কাছেই বলতে হবে না এরা ভগবান শ্রীকৃষ্ণকে কতটা ভালোবাসতেন। তো ভগবান শ্রীকৃষ্ণের অত কষ্ট দেখে গোপীরা কিন্তু তখন তাদের পাপ পুণ্য এসবের বিচার করেনি। তাদের সেই মুহূর্তে মনে হয়েছিল ভগবান শ্রীকৃষ্ণ হতে পারে জগতের অধীশ্বর, কিন্তু যেহেতু তারা তাকে খুবই ভালোবাসত, সেই জন্য তারা বলেছিল আমাদের পদধূলিতে যদি ভগবান শ্রীকৃষ্ণের মাথার যন্ত্রণাটা কমে যায় আমরা সেই কাজটাই করতে রাজি আছি, এবং তার জন্য যদি আমাদের কোনো পাপ হয় সেটাকেও আমরা মেনে নিতে রাজি আছি। আর সব থেকে বড় কথা, যারা ভগবান শ্রীকৃষ্ণের গোপী তাদের এটা একটা অসম্ভব ব্যাপার, পাপ হতেও পারে না। তো সেই জন্য তারা সকলে মিলে সবাই একসাথে পায়ের ধুলো শ্রীকৃষ্ণের মাথায় দিয়ে শ্রীকৃষ্ণকে ব্যথার হাত থেকে বাঁচিয়েছিলেন। আমি সত্যি কথা বলতে খুবই সাধারণ মানুষ, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ আর গোপীদের মধ্যে এই যে সম্পর্কটা, এই কনসেপ্টটাকে আমি খুবই বিশ্বাস করি। আমি মনে করি ভগবানকে যদি ভগবান বলে অনেক দূরে সরিয়ে রেখে দিই, তবে তার ফিলিংসটা বুঝতে, ভগবানকে সবসময় নিজের আশেপাশে পেতে অনেকটা অসুবিধা হয়ে যায়। সেই জন্য আমার কাছে আমার বড় মা আমার গার্জেন, আর আমি গোপালকে আমার ছেলে মেয়ের মতোই, নিজের সন্তানের মতোই সবসময় দেখাশোনা করি। তো এই সম্পর্কে ভিডিওটা করতে গিয়ে যদি আমার কিছু ভুল ত্রুটি আপনাদের মনে হয় অবশ্যই মার্জনা করে দেবেন। আজকে এই অবধি রইল, সবাই ভালো থাকবেন। পরবর্তী ব্লগে আবার আসবো নতুন কোনো গল্প নিয়ে। জয় মাতারা, জয় গুরু বামদেব।